হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ম্যাথমেটিক্সের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। পেজ নম্বর 186। দেখো, তোমাদের কন্টিনিউ ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের ভিডিওগুলো দিতে থাকবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ। দেখো, কোশ্চেনটা তোমাদের পরীক্ষাতে আসবেই। ধরি ক্রয়মূল্য হচ্ছে 10x টাকা, বিক্রয়মূল্য 11x টাকা। লাভ কত হবে? 11x থেকে 10x বাদ দিলে x টাকা। শতকরা লাভ x/10x গুণিত 100। x কাটলাম, 0 কাটলাম, তাহলে উত্তর আসবে 10 টাকা। দুয়ের যে কোশ্চেনটা দিয়েছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি এর মধ্যবিন্দু ই, এই এর মধ্যবিন্দু ও হলে বি ও ই এর ক্ষেত্রফল। দেখো, প্রথম কথা, এডি যেহেতু মধ্যমা, তাহলে বলতে পারি এবিডি ত্রিভুজটা হাফ অফ এবিসি হবে। আবার এইটা হচ্ছে এবিডি ত্রিভুজের মধ্যমা, তাহলে বলতে পারি এবিটা হাফ অফ কোনটা হবে? হাফ অফ এবিডি, তার মানেই হচ্ছে হাফ গুণিত হাফ অফ এবিসি, তার মানে 1/4 এবিসি পেলাম। এখন ইটা হচ্ছে এই এর মধ্যবিন্দু, তাহলে বিওই সমান কত হবে? হাফ অফ এবি, তার মানে হাফ অফ হাফ হাফ গুণিত 1/4 এবিসি, তার মানে 1/8 এবিসি পেয়ে গেলাম। তিনের কোশ্চেন, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, বৃত্তের অপরের একটি বিন্দু স্থানাঙ্ক 4, হলো বৃত্তের ব্যাসার্ধ। দেখো, বৃত্তের ব্যাসার্ধ হবে √4² প্লাস 3² সমান √16 প্লাস 9, তার মানে √25। সেখান থেকে উত্তর আসবে 5, অর্থাৎ উত্তর হবে 5 একক। এরপর দেখো, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস আর আর। দেখো, খেয়াল রাখবে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হয়, অর্থাৎ এস গ্রেটার দেন আর, তাহলে বিয়ের উত্তর সঠিক হবে। এরপর দেখো, দুয়ের দাগে, দোকানদার একটি বই বিক্রি করে বিক্রয় মূল্যে 20% লাভ করেন। ক্রয় মূল্যের ওপর তার শতকরা লাভ কত? দেখো, 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 - 20 মানে 80 টাকা। তাহলে কারণ কি, 20 টাকা হচ্ছে লাভ হয়েছে, তাহলে 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। 1 টাকায় লাভ 20/80, 100 টাকায় লাভ 20 গুণিত 100/80। 0 গেলাম, 2 দিয়ে 8কে কেটে 4 পেলাম, 4 25 100, অর্থাৎ শতকরা 25 টাকা লাভ। এরপর দেখো, এবিসিডি সামুদ্রিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো, প্রথমে তো এসি যেহেতু কর্ণ, এসি কর্ণ সামুদ্রিক এবিসিডিকে সমান 2 ভাগে ভাগ করছে, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হাফ অফ 100, তার মানে 50 বর্গ একক উত্তর আসবে। তারপরের কোশ্চেন, মূলবিন্দু থেকে -4y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান চেয়েছে। দেখো, মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে √x² প্লাস y², তাহলে এখানে মানটা বসেছে -4² √−4² প্লাস y², তার মানে 16 প্লাস y² একক পেলাম √, তাহলে √16 প্লাস y² সমান 5, তাহলে বর্গ করলে 16 প্লাস y² সমান 25, তাহলে y² মান 9 পেলাম, y সমান +-3, অর্থাৎ y এর মান +-3। এরপর দেখো, একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। ধরি ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত? দেখো, এটা হচ্ছে πr, তার সাথে 2r যুক্ত হবে, তার মানে πr যুক্ত 2r। 22-এর সাথে পায়ের মানটা বসিয়েছি, ক্যালকুলেশন করলে 36r/7 পেলাম। তাহলে শর্ত অনুসারে 36r/7 সমান 36, তাহলে r সমান কত? 36 গুণিত 7/36, 36 কেটে দিলাম, তাহলে r এর মান পেলাম 7, অর্থাৎ ব্যাসার্ধ 7 সেমি। তাহলে অর্ধবৃত্তের ব্যাস সমান কত? 2 গুণিত 7 মানে 14 সেমি। এরপরে দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিবরণ তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু এম আর উচ্চ শ্রেণীসীমানা ইউ হলে নিম্ন শ্রেণীসীমা কত? দেখো, এটা খুব সহজ। আমি যদি নিম্ন শ্রেণীসীমানা এল ধরি, তাহলে ইউ প্লাস l/2 সমান মধ্যমা হয়, সেক্ষেত্রে কী হবে? ইউ প্লাস এল সমান 2m হবে। আর এক লাইন করলে কী পাবো? এল সমান 2m - ইউ পাবো। এরপর আমি দেখে নেব, দেখো 20%, 10%, 5% পরপর ছাড় সমতুল্য ছাড় কত হবে নির্ণয় করতে বলেছে। দেখো, কোনো বস্তুর মূল্য যদি 100 টাকা হয়, 20% ছাড় মানে 20 টাকা ছাড়, তাহলে এখন মূল্য কত? 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা, তাহলে 80 টাকা 10% ছাড় সমান 80 গুণিত 10/100, 0 কেটে দিয়ে 8 টাকা পেলাম। তাহলে এখন মূল্য হচ্ছে 80 টাকা থেকে 8 টাকা কমলো, মানে 72 টাকা। তাহলে 72 টাকার 5% ছাড় সমান কত হবে? 72 গুণিত 5/100। এরপর 5 দিয়ে কেটে 20 পেলাম,
এবার 2 দিয়ে কেটে নিচে 10, ওপরে 36, অর্থাৎ 36/10 মানে 3.6 টাকা। তাহলে সমতুল্য ছাড়, প্রথমে 20 টাকা ছাড়, তারপর 8 টাকা, তারপর 3.6, যোগ করলে 31.6 টাকা ছাড়। এরপর একটা অপনয়ন বা পরিবর্তিত পদ্ধতিতে সমাধান করতে বলেছে, দেখে নেব। আমি অপনয়ন পদ্ধতিতে করছি। প্রথমে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ লিখেছি। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে, 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে করছি, কারণ দুটোকে 10 করব। তাহলে 10x প্লাস 6y প্লাস 22 সমান 22, আর এখানে 5 দিয়ে গুণ করলে 10x মাইনাস 35 সমান দিয়ে এসে যাচ্ছে কত, দেখো এখানে 5 × 60 মাইনাস 60 পেলাম। এবার দেখো চিহ্ন চেঞ্জ করেছি, এটা কেটে গেল, তাহলে এটা 41y সমান 82 আসছে। তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম 2। এবার 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসাচ্ছি। 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসালে 5x প্লাস 3 × 2 সমান 11, তাহলে 5x প্লাস 6 সমান 11। তাহলে সেক্ষেত্রে 5x সমান 5 পাচ্ছি, আর x এর মানটা পেয়ে যাচ্ছি 1, অর্থাৎ সমাধান হচ্ছে x সমান 1, y সমান 2। দেখো একটু ভিডিওর কোয়ালিটি হয়তো খারাপ হচ্ছে, যেহেতু রাতে করছি। নেক্সট তোমাদের দিনের বেলা করার চেষ্টা করব। এরপর দেখো এখানে একটা 7 দাগে যে অঙ্কটা দিয়েছে, একটা সামান্তরিক আঁকতে বলেছে। দেখো প্রথমে 6.5 সেমি এঁকে নিয়েছি, সমবাহুত্রিভুজ এঁকেছি ABC। এরপর এখানে 6.5-এর মানটা নিয়ে প্রথমে আমি কী করেছি, সমান্তরাল সরলরেখা টেনেছি। কারণ এইটা খেয়াল করবে, এই বাহুটা সিতে বসাবে আর বিসি বাহুটা এতে বসাবে, ঠিক আছে, করে নিয়ে এরপর বিসি বাহুকে সমদ্বিখণ্ডক ডি করছি। এরপর কী করলাম, এখানে 45 ডিগ্রি কোণ মানে 90 ডিগ্রি সমদ্বিখণ্ড করে 45 ডিগ্রি কোণ ডিটা টানলাম, ডিসির সমান করে ইতে বসিয়ে এফ কেটে নিলাম, সিএফ যুক্ত করে দিলাম। তাহলে কী পেলাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ডিইএফ এর ক্ষেত্রফল। এরপর দেখো 8 দাগে যে অঙ্কটা দিয়েছে, জমির পরিসীমা ক্ষেত্রফল চেয়েছে। ধরি আয়তাকার জমির প্রস্থ হচ্ছে x সেমি আর দৈর্ঘ্যটা হচ্ছে x + 3, তাহলে কর্ণ কত হবে, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। পেলাম কত, √2x² + 6x + 9 মিটার। শর্তানুসারে এটাই 15 দিয়ে আছে। তাহলে উভয় পক্ষকে বর্গ করলে 2x² + 6x + 9 = 225। সেখান থেকে ক্যালকুলেশন করে দেখো x + 12 আর x - 9 = 0 পেলাম। তাহলে হয় x + 12 = 0, তাহলে x এর মান -12, কিন্তু দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হবে না, তাই এটা অসম্ভব। তাহলে x - 9 = 0, তাহলে x এর মান 9 পেলাম। তাহলে আয়তাকার জমির প্রস্থটা হয়ে গেছিলো 9 মিটার, দৈর্ঘ্য হয়ে গেল 12 মিটার। তাহলে পরিসীমা কত, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, পেয়ে গেলাম 42 মিটার। ক্ষেত্রফল 12 × 9 মানে 108। এরপর দেখো চাকার পরিধি ব্যাসের অন্তর 75 সেমি দিয়েছে, চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে। ধরি চাকার ব্যাসার্ধ 8 সেমি, চাকার পরিধি 2πr মানে 44r/7। তাহলে পরিধি থেকে ব্যাসটা বাদ দিচ্ছি 75। এবার ক্যালকুলেশন করে আর এর মান 35/2 পেলাম, অর্থাৎ 17.5। তাহলে চাকার ব্যাসার্ধ 17.5 সেমি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।